এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রত্না মণ্ডল। তোমরা সকলে কেমন আছো আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি তো খুবই ভালো আছি। আর আজকে কিন্তু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম। সারাদিন কি করব না করব পুরোটাই শেয়ার করবো, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোপুরি রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। আর এখন কিন্তু আমি বেরোচ্ছি। ফার্স্টেই যাব কারেন্টের বিল দিতে, আর হচ্ছে যাব কেবিল ভরতে। তো এই দুটো কাজ হচ্ছে আমার আগে করতে হবে, দেন আরও ফার্স্টেই আমি চলে আসলাম আমাদের স্কুলের সামনে, কারণ স্কুলের সামনে আমার কিছু খাতা নেওয়ার ছিল। অনেক দিন ধরে আসবো খাতা নিতে বাট হচ্ছিল না সময়। তো সেই কারণে ফাইনালি আজকে আমি চলে আসলাম আমাদের স্কুল, যেটা আমার পুরনো স্কুল, সেই স্কুলের সামনে। সেখান থেকে কিছু খাতা নিয়ে নিলাম। দেখতেই পারছো এই খাতার মানে কালেকশনটা কিন্তু খুবই সুন্দর, যেহেতু এর উপরে হচ্ছে একটা পেন্টিং রয়েছে, তাই পেন্টিংটা খুবই ভালো লাগছিল, তাই খাতাটা নিয়ে নিলাম। আর আজকের আকাশটা কিন্তু সত্যি অনেক দুর্দান্ত ছিল। আর আমি কিন্তু কারেন্ট অফিসের কাছাকাছি চলেই এসেছি। এটা হচ্ছে আমাদের ঠাকুরনগর কারেন্ট অফিস আর কি। তো চলো দেখি, বিল তো অনেক হয়েছে, বিলগুলো দিলাম। দেওয়ার পর ওখান থেকে বেরিয়ে, যেহেতু আজকে যাব মামামের সঙ্গে দেখা করতে, তো সেই কারণে ওর ফেভারিট খাবার হচ্ছে এই জাস্ট জেলি, মানে স্ট্রবেরিগুলো। তো স্ট্রবেরিগুলো নিলাম। নেওয়ার পর আমি কিন্তু এখন আবারও রওনা দিচ্ছি মামামদের বাড়ির উদ্দেশ্যে। একটা সময় ছিল যখন মামামদের বাড়িতে প্রায় যাওয়া হতো, বাট এখন সেরকম যাওয়া হয় না। ও এখানে থাকে না, কারণ ওর বাড়ি হচ্ছে প্রায় মসলন্দপুরের কাছাকাছি, মানে মসলন্দপুরই বলতে পারো। আর আমি যাচ্ছি এখন রামচন্দ্রপুরে। আগে যখন টিউশনি পড়তে যেতাম সেখান থেকেই ওর আলাপ। আমার ভিডিওতে তোমরা অনেকে দেখেছো ওকে, আবার অনেকে দেখোনি। তো যাওয়ার পথে এই রোডের পাশে গাছটা দেখে জাস্ট অমায়িক লাগছিল। ভাবছিলাম আমাদের বাড়ির গেটটাও এরকম যদি একটু সাজাতে পারতাম। তো দেখো রাস্তার পাশে এত সুন্দর একটা গেট, আশা করি যে যায় সেই একবার হলেও নোটিস করে। তো আর যেহেতু পিঙ্ক কালার, তো সেই কারণে সেটা আরও বেশি করে ফুটেছে। তো আমি তো এখানটায় দাঁড়িয়ে ভাবছিলাম বাই এনি চান্স যদি আমার সঙ্গে আজকে কেউ থাকতো, তাহলে তো আমি এই জায়গায় বসে রিলস বানাতাম, দেন বাড়িতে যেতাম আর কি। যেহেতু এত সুন্দর একটা লোকেশন ছেড়ে কি যাওয়া যায়। আর আজকে জাস্ট আকাশটা দেখো তোমরা। আমি কিন্তু প্রায় পৌঁছেই গেছি মামামদের বাড়ির কাছাকাছি। তো যাওয়ার পথে ভাবলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করি, তার জন্য কিন্তু এত ছোট ছোট করে ভিডিও ক্লিপ নেওয়া। তো দুর্ভাগ্যক্রমে মামাম চলে গেছে স্কুলে, আর আজকে কিন্তু ওর সঙ্গে আমার দেখা হলো না। মানে আমার আবারও আরেকদিন আসতে হবে আর কি। আমি এই টাইমে এসছি, আমি মানে হঠাৎ করে চলে এসেছি, তো বুঝতে পারিনি যে ও বাড়িতে থাকবে কি থাকবে না। তো সেই কারণে আর কোনো রিস্ক নিলাম না, তাড়াতাড়ি করে আমি যেহেতু গেছিলাম হচ্ছে রামচন্দ্রপুরের থেকে বাড়িতে এসে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। বাড়িতে এসে ঘুমিয়ে পড়েছিলাম, দেন এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি। তো ভিডিওটা দেখো, কোথায় যাচ্ছি সেটা একটু পরে বলবো। আর আমি জানি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কি করবো, ঘুমিয়ে পড়েছিলাম, এটা কেমন ধর। তো সেই কারণে ভিডিও ক্লিপ নিতে পারিনি। তো চলো এখন যেখানে যাচ্ছি যাওয়া যাক। দেখতেই পারছো বিকেলে আমি আবারও বেরিয়ে পড়েছি, কারণ সকালে ঘুরে আমার মনটা পোষায়নি। তো বিকেলে কিন্তু আবার আমি বেরিয়েছি। আর এখন কিন্তু আমি রয়েছি জামদানির গেটের কাছাকাছি। আকাশের মেঘটা দেখতে পাচ্ছো, এখনের মেঘের থেকে কিন্তু সকালের মেঘটা বেশি ছিল, কারণ সকালে কিন্তু পুরো আকাশ জুড়ে মেঘ ছিল। তো যাই হোক, আমি টুকটুক করতে করতে স্কুটিটা নিয়ে চলে গেলাম, দেখতেই পাচ্ছো লাইনের পাশ থেকে। আর আকাশটা কিন্তু এখনও ভালো লাগছে, বাট সকালবেলার থেকে হচ্ছে এখন একটা বেস্ট। তো তারপরে দেখো টুকটুক করে সামনের দিকে এগোচ্ছি, আর এগোতেই গেট পড়ে গেছে, মানে বিড়ালে পথ কাটার মতন আর কি। যখনই বাড়ির থেকে বেরোই একবার না একবার গেট পড়বে, এটাই স্বাভাবিক। তো গেটটা অনেকক্ষণ ক্রস করার পর আমরা এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা জানি না, কারণ জায়গাটা তো আমি ফার্স্ট অফ অল চিনি না। তো জানি না অচেনা কোন জায়গায় গিয়ে উঠবো আজকে। এটা কিন্তু মানে অনেকটা দূর গাড়ি চালিয়ে চলে এসি, প্রায় মসলন্দপুর ছাড়িয়ে আরও ভিতরের দিকে। তোমরা যদি এখানে কেউ আমার ভিডিও দেখো, অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে এই জায়গাটার নাম কি। তো চলো দেখি, যদি আমি জানতে পারি তাহলে তো আমিই জানিয়ে দেবো তোমাদের। ভিডিওটা দেখো গাইজ, এত পরিমাণ রোদ আমি কিন্তু তাকাতে পারছি না। আর আজকে কিন্তু মানে একটা অচেনা জায়গায় চলে এসেছি। দেখো এখানে কিন্তু রাস্তা অলরেডি শেষ হয়ে গেছে। আমি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করব। এই জায়গাটা হচ্ছে গোবরডাঙ্গা। তো দেখো চারিপাশে কি সুন্দর একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আর এই জায়গাটা হচ্ছে না, মানে আমি ভাবতে পারিনি যে এদিকটায় আসবো, কারণ আমি গোবরডাঙ্গায় একটা কাজে এসেছি, বাট গোবরডাঙ্গায় হচ্ছে ভাবলাম যখন এসেই গেছি তাহলে একটু সুন্দর একটা ঘাট রয়েছে, সেখানে আমি যাই। যদিও আমি যতবার গোবরডাঙ্গায় আসি না কেন, সেখানে কিন্তু আমি অবশ্যই যাই। তো সেই কারণে আমি সেখানে এসছিলাম। বাট আমি ভাবলাম কি রোজ দিন তো একই ঘাটে আমি ঘুরি, তো আজকে হচ্ছে একটুখানি এই সাইডটাই যাই, দেখি এখানে কি আছে না আছে। বাট এখানে এসে পুরো দেখি উল্টোটা, মানে এত সুন্দর একটা জায়গা আমি নিজেও ভাবতে পারিনি যে এখানে এত সুন্দর একটা জায়গা আমি পাবো খুঁজে। তো সেই কারণে আমি এখানে চলে আসলাম। তো তোমাদের দেখালাম। দেখো এই যে হচ্ছে রাস্তা শেষ, মানে এদিকে আদৌ যাওয়া যায় কি না যায় আমি কিন্তু জানি না। এই সাইডটার মানে এই পিছনের রোডটা দিয়ে আমি হচ্ছে এগিয়ে এসছি।
তো চলো এখানে সুন্দর করে একটু সময় কাটাই। জায়গাটা যেহেতু এতটা সুন্দর বুঝতেই পারছো, তোমাদের সাথে চলো শেয়ার করি জায়গাটা। দেখতেই পারছো এই রোডটার কথাই বলছিলাম, রোডটা কিন্তু শেষ হয়ে গেছে আর চারিদিকটা এত সুন্দর, মানে একটা নিলিবিলি পরিবেশ বলতে পারো। এই জায়গাটার নাম আমি জানি না, মানে এই পাড়াটার নাম আমি সত্যিই জানি না, বাট এই জায়গাটা আমার এতটা পরিমাণ পছন্দ হয়েছে। চারিপাশের প্রাকৃতিকটা জাস্ট একটু দেখো। আর ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, ওই ব্রিজটা দিয়ে কিন্তু আমি এসছি। আর এখানে একটা ঘাট রয়েছে, আমি তোমাদের আগের ক্লিপগুলোতে দেখিয়ে দিয়েছি যে এখানে যে ঘাটটা, সেই ঘাটের পাশেই কিন্তু আমি এখানে এসছি। মানে এটা হচ্ছে উল্টো সাইড, ঘাটের দুটো দিক থাকে, তো এইটা হচ্ছে আলাদা দিক। তো এই জায়গাটা যদি কেউ চেনো অবশ্যই জানিও তোমরা কমেন্ট সেকশানে আমাকে। আর যদি না জানি মানে না জানো তাহলে তো চিনেই নিলে। তো চলো দেখি এখানে সুন্দর সুন্দর কিছু ভিডিও করে ফেলি আমি। এখানে এসে না একটা অদ্ভুত গাছ দেখতে পেলাম, যে গাছটাকে দেখতে অনেকটা হচ্ছে পেয়ারা গাছের মতন, বাট এর ভিতরে যে ফলটা না, এই ফলটা হচ্ছে মানে কি টাইপসের ফল সেটা তো আমি নিজেই বুঝতে পারছিলাম না। চলো তোমাদের একটু কাছ থেকে দেখাই, দেখো জিনিসটা কি। মানে আমি কিন্তু অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম ফলটা পাড়ার, বাট আমি পারতে পারিনি। দেন ভাবলাম চলো আর বেশিক্ষণ না হাঁটা চলা করে এবার বাড়ির দিকে রওনা দেওয়া যাক। আর এখন কিন্তু আমি গোবরডাঙ্গা একটা ভাইরাল জায়গা রয়েছে, যে জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু আমাকে দেখে কেউ পাগল ভেবো না, এখানে এত সুন্দর ঘাস, যে ঘাস দেখে হচ্ছে আমি আর নিজেকে আটকে না রাখতে পেরে এরকমভাবে শুয়ে পড়িনি, বসে পড়েছি। আর আমি কিন্তু এসেছি কোথায় বলো তো, আমি এসেছি গোবরডাঙ্গা রাজবাড়িতে। সেই রাজবাড়িটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিতরে ঢুকতে পারবো না, কারণ এই যে দেখো গেটের নিচে বসে রয়েছি, কারণ গেটটা বন্ধ। আর এটা প্রত্যেকবার আমার সঙ্গে হয়, মানে আমি যতবারই রাজবাড়ি আসি না কেন এখানে এসে কোনো দিনই ভিতরে ঢুকতে পারি না। যদিও বা ঢুকতে পারি সেটা হচ্ছে কিসমত যদি ভালো থাকে তাহলে এসে ঢুকতে পারি। আর আমার আজকে কিসমত খারাপ, বাট মশাকে মানে কামড়ায় উড়াই দিচ্ছে গাইস। তো চলো আর বেশি লেট না করে তোমাদের সঙ্গে একটু রাজবাড়িটা শেয়ার করা যাক। দেখতেই পারছো এখানে এসে মনটা পুরোপুরি ভেঙে গেছে, কারণ এই যে দেখো গেটে তালা দেওয়া। আর এই হচ্ছে রাজবাড়ি, গোবরডাঙ্গা রাজবাড়ি। দেখো জাস্ট একটু জায়গাটা কি অসাধারণ লাগছে, কি অমায়িক লাগছে না? হ্যাঁ আমি জানি অমায়িক লাগছে, কারণ এটা অমায়িক লাগার মতনই একটা জায়গা। খুব সুন্দর দেখো চারিপাশটা। আর এখানের এই রাজবাড়িটা কিন্তু সত্যিই খুব একটা আকর্ষণীয় রাজবাড়ি, বাট এখানে ভূতও আছে আমি শুনেছি গাইস। এখানে নাকি ভূত থাকে, বাট আমি এখনও দেখিনি, দেখার ইচ্ছাও নেই, সন্ধ্যা হয়নি এখনও। দেখো হবে ভাব। চলো এখান থেকে কেটে পড়ি, নাহলে যদি ভূতে আমাকে ধরে বুঝতেই পারছো আমার অবস্থা কাহিল হয়ে যাবে। আর আমি চেষ্টা করব এখানে হচ্ছে এক টাইম আসা, যেখানে হচ্ছে ভিতরে ঢোকা যায় সেই টাইমটা নিয়ে, বাট আজকে গেট বন্ধই যে দেখতেই পাচ্ছ, যে কারণে ভিতরে ঢুকতে পারলাম না। তো চলো সামনের দিকে এগোনো যাক। সত্যি কথা বলতে আমি জীবনে একবারই রাজবাড়ির ভিতরে ঢুকতে পেরেছি, সেটা হয়তো আমার ভাগ্যটা ভালো ছিল তাই। আর যতবারই এসছি না কেন এই গেটের কাছ থেকে এসে ফিরে আমাদের যেতে হয়েছে, কারণ ভিতরে আমরা ঢুকতে পারি না, এই যে তালা দেওয়া থাকে। কী যে এমন আছে ভগবান জানে, যার জন্য গেটটা বন্ধ করে। তো চলো দেখি কি করি এবার। গাইজ আমি কিন্তু এই গাছটার নাম জানি না, মানে আমি নিজেও জানি না যে এই গাছটা কি, বাট এই গাছ থেকে এত সুন্দর একটা ফুল পেয়েছি, জাস্ট একটু দেখো। এটা অনেকটা হচ্ছে পেয়ারা পাতা তো এইটা, বাট এই গাছটা হচ্ছে অনেকটা বড়। এই যে দেখতে পাচ্ছ এই হচ্ছে গাছ, তো গাছের হচ্ছে ওই উপরে অনেকটা উপরে হচ্ছে ফুল রয়েছে। গাছটা কিন্তু খুব সুন্দর। তোমরা যদি কেউ জানো যে এই গাছটার নাম কি অবশ্যই জানিও, তাহলে বাড়িতে একটা চারা লাগাবো আর কি। মানে দোকানে মানে নার্সারিতে গিয়ে বলতে পারবো যে এই ফুল বা এই গাছ, বাট ফুল নিয়ে থোড়ি নার্সারিতে যাওয়া যায়। তো সেই কারণে হচ্ছে আমি আর কিছু রিস্ক নিলাম না, বাট ফুলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর দেখতে পাচ্ছ, একটা অরেঞ্জ কালারের মধ্যে। তো চলো আর বেশি বকবক না করে বাড়ির দিকে রওনা দিই। প্রচণ্ড গাইস আজকে সারাদিন কি করলাম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আর এখন হচ্ছে ভিডিওটা এন্ড করব। আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো সবাই ভালো থেকো, টাটা।